এখন অবস্থান করছি ঝিনাইগাতি এবং কি নালিতাবাড়ি শ্রীপুরদি এবং কি শেরপুর সদরে যে ঝড়টি উঠেছে ইত্যাদি 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 সেই ইত্যাদির মঞ্চ থেকে আমি দেখানোর চেষ্টা করছি সেই কাঙ্ক্ষিত সেই ইত্যাদির অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি আমরা সবসময় টিভিতে দেখে থাকি, যে জনপ্রিয় ধারাবাহিক ম্যাগাজিন যেটি আমরা টিভিতে দেখে থাকি, সেই মঞ্চ থেকে কিন্তু আমি সংযুক্ত হয়েছি আমার ঝিনাইগাতিবাসী এবং কি আমার ফেসবুক ওয়ার্ল্ডের যারা আছেন আপনাদেরকে সকলকে জানাই ইত্যাদির মঞ্চ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি দেখানোর চেষ্টা করছি যে মঞ্চটিতে আগামীকাল 4টা থেকে যে মঞ্চটি লোকান্বিত হবে এবং কি যে মঞ্চটিতে সেই জনপ্রিয় ম্যাগাজিন শো ইত্যাদি উপস্থাপন করবেন আমাদের প্রিয় হানিফ সংকেত স্যার, সেই মঞ্চটিতে আমি অবস্থান করছি এবং কি দেখানোর চেষ্টা করছি এই মঞ্চটি কেমন আলোকসজ্জা হবে, এই মঞ্চটি কেমন দেখা যাবে। আরও অনেক আলোকসজ্জায় কিন্তু সজ্জিত হবে এই ইত্যাদি মঞ্চ আগামীকাল। আপনারা কিন্তু অবশ্যই হয়তোবা সাধারণ মানুষের দেখার হবে কিনা জানি না, তারপরেও আপনারা জনপ্রিয় ম্যাগাজিনটি কিন্তু এইখানে শুটিং শেষ করার পরে আপনারা টিভিতে দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করছি এখানে কাজ চলছে, কাজের গতি কিন্তু তার আপন শক্তিতে চলছে এবং শেষ পর্যন্ত সুন্দর একটি দিন কালকে থাকবে। আকাশ মেঘাচ্ছন্ন হবে না, সুন্দর একটি দিন থাকবে। সেই দিনে আপনারা এই ইত্যাদির মঞ্চ দেখতে পাবেন। আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইত্যাদির মঞ্চ, আর আগামীকাল এই মঞ্চে হানিফ সংকেত স্যার তার সেই জাদুঘরী কণ্ঠে তার সুন্দর সুন্দর ডায়লগগুলো আমরা দেখতে পাবো। আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি ইত্যাদি মঞ্চ, আমার পেছনে যে জায়গাটি আছে এই মঞ্চ, এই জায়গাটি কিন্তু ইত্যাদি লেখা থাকে। শুধু সাধারণ মানুষের জন্য এটা করা হয়নি, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা করার দরকার ছিল। শুধু ভিআইপিরা এটা টিকিট পাবে, এটা সবসময় ভিআইপিরা টাকা দিয়ে টিকিট কিনতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই জিনিসগুলোর কাছে আসতেই পারে না। আমি সুশীল সমাজ এবং যারা দায়িত্বে আছেন আপনাদের কাছে অনুরোধ জানাবো সাধারণ মানুষের দেখার জন্য একটি ব্যবস্থা করা উচিত, কারণ সাধারণ মানুষ সব সময় শুধু টিভিতেই দেখে থাকে। এইরকম প্রান্তিক লেভেলে যদি হয় এইসব প্রোগ্রাম, তাহলে অবশ্যই যারা টাকা দিয়ে টিকিট কিনে দেখতে পারে না তাদের জন্য উন্মুক্ত করা উচিত। আমি আতিকুর রহমান খান, আমি সবসময় ঝিনাইগাতি উপজেলা তথা শেরপুর জেলাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আমি ইত্যাদি মঞ্চ থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম।